আমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার গো রাসূল, কলি জায়ঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জিজ সদরে মুহতারাম আয়োজিত ঐতিহাসিক নূরপুর উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন আজিমুশান ঈদে আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং কবরবাসীদের স্মরণে আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, হুজুরের নামটা সবার উপরে দেওয়ার উচিত ছিল। হুজুর এটা কেমনে? আমরা তো শুনি সবাই বলে তাওহীদি জনতা। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করা, অর্থাৎ রিসালাতকে গোপন করে শুধু তাওহীদের উপরে নিয়ে আলোচনা, বা শুধু তাওহীদকে নিয়ে যারা তাওহীদি বলে, রিসালাত পোস্টারেও থাকে না, স্লোগানেও থাকে না, এরকম আছে না নাই? নারে রিসালাত পোস্টারেও থাকে না, স্লোগানেও থাকে না, কি থাকে? নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, তাওহীদি জনতা। তো তাওহীদি জনতা কাকে বলা হয়? যিনি একাত্মবাদ আল্লাহর উপর বিশ্বাস করে, তাকে তাওহীদি বলা হয়। এখন তাওহীদি ঠিক আছে, ওটা বলে যদি শানে রিসালাতে না আসতে পারে তাহলে সেটা হয়ে যাবে সেই শয়তানের অনুসরণ। কিভাবে? আল্লাহ যখন আদম ও সফিউল্লাহকে বানাইলেন, আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, ও রুহু ভিতরে দিবেন, কিন্তু রুহু তো ভিতরে যাচ্ছে না, অথবা রুহু ভিতরে থাকতে পারছে না। আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহু আদমের সিনায়, আদমের ভিতরে প্রবেশ করতে তোমার কে বাধা? তোমার সমস্যা কোথায়? বলে, আল্লাহ আমি হইলাম রুহের জগতের, নুরানি জগতের, আমি অন্ধকারে থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহর ভিতরে যখন আদমের রুহু আমার আল্লাহ দিবে, এমন সময় আদম যা রুহু যাইতে অস্বীকৃতি করলো, আল্লাহ আদমের সিনায় আমি প্রবেশ করব কেমন করে? আমি তো নূর, আমার রুহের জগতের, আমি কিভাবে আদমের সিনায় যাব? সেটা তো অন্ধকার। আদম যখন আদমের সিনায় যখন রুহু যাইতে পারে না অন্ধকারের কারণে, আমার আল্লাহ আদমের সিনায় আমাদের প্রিয় নবী মাহবুবে খোদা, নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়া যখন আদমের সিনাকে আলোকিত কইরা দেয়, এবার রুহুকে বলে, রুহুরে এবার প্রবেশ কইরা দেখো। এবার রুহু প্রবেশ করে কয়, আল্লাহ এই আদমের সিনা এত বড় আলো, এত বড় দামি হইয়া গেছে, আদমের সিনা আমার কাছে এত ভালো লাগতেছে, আদমের কল্প এত নুরানি হইয়া গেছে, আমি এখন এই জায়গায় বসবাস করতে পারবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, গভীর মনোযোগ।
আদম সফিউল্লাহ তখনও দামি হইতে পারে না যতক্ষণ আমার আপনার নবীর নূরের মালিক না হয়, যতক্ষণ আমার আপনার নবীর নূর আদম সফিউল্লাহর কাছে না আসে, আদম তখনও দামি হইতে পারে না। এবার আদম সফিউল্লাহ রুহু পাইলেন, সতেজ হইলেন। আল্লাহ ডাক দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ফেরেশতারা রে, তোমরা সবাই আদমের কদমে সেজদা করো। হুকুম করলেন কে? জোরে বলুন। আদম সফিউল্লাহ রুহু ফাইলের, সতেজ হইলেন। আল্লাহ হুকুম করলেন, ফেরেশতারা রে, আদমের কদমে তোমরা সেজদা করো। এখন সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পায়া আদমের কদমে লুটাইতে দেরি করে না। একজন সেই দিন সেজদাটা করলো না, তিনি হইলেন ইল্লা ইবলিস। আল্লাহ বলতেছেন সবাই সেজদা করলো, শুধু ইবলিসে সেজদা করলো না। দুনিয়ায় অনেক ওয়াজ হয়েছে, আপনারাও শুনেছেন। হুজুর, আমরা তো জানি আদমকে সেজদা না করার কারণে ইবলিস শয়তান হয়েছে। এটা তো তামাম দুনিয়ার ওয়াজ চলে, সবাই জানে, সবাই করে। কিন্তু আসলে গোপন রহস্যটা কি? আদম সফিউল্লাহকে ইবলিস কেন সেজদা করলো না, এটার মূল কারণ কি? আর ইবলিস কেন, আজাজিল ফেরেশতা কেন ইবলিস হয়ে গেল, এটার মূল কারণটা কি? আদম সফিউল্লাহর সকল ফেরেশতারা সেজদা করলো, অথচ ইবলিস সেজদা করলো না। আর না করার কারণে আল্লাহ তাকে কাফেরের অন্তর্ভুক্ত করে দিলেন। এই বিষয়গুলোর পিছনে কিন্তু অনেক রহস্য। এই ইবলিস কি আল্লাহর সেজদা দিছে না? কথাটা বুঝেন না আপনারা? কিছু পয়েন্ট বের করার চেষ্টা করুন। ইবলিস আল্লাহকে সেজদা দিয়েছে 1-2 বছর, 1-2 বছর, মিনিমাম 6 লক্ষ বছর আজাজিল ফেরেশতার ইবাদত ছিল। তাহলে আপনারা বলুন, আমরা তো হায়াতও পাই না সেই বছর, ঠিক কিনা বলেন? আবার 40-50 বছর হায়াত পাইলে জিন্দেগির অনেকটাই দুষ্টামি, দুনিয়াদারি কেটে যায়। হয়তো মরণের কিছু আগে কেউ নামাজ ধরে, দাড়ি পেকে গেলে কেউ 5 ওয়াক্ত ধরে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই নামাজ পড়েছেন? ক হুজুর, কিন্তু বয়স হয়ে গিয়েছে 40-50-এর মতো। ক হুজুর, এখনো সময় পাই না। নওজুবিল্লাহ বলবেন না? বয়স কিন্তু 40+ হয়ে গিয়েছে, এখনো নামাজের সময় উনি পায় না, অথচ দৈনিক উনি 12 থেকে 14 ঘন্টা কাজের সময় পায়। এই নামাজ সবার উপরে ফরজ না? তো আমি সেদিকে যাচ্ছি না। তো এখন আমরা যখন আমাদের জিন্দিগির ভিতরে নামাজ যেটা, সেটা আমরা ছেড়ে দেই, হয়তো মরণের কিছু আগে যখন দাড়ি পেকে যায় বা কোনো বিপদে পড়ে যায়, তখন চিন্তা করি এখন আমরা নামাজ পড়তে হবে। তাহলে আমরা বড় জোর 5 বছর 10 বছর যদি 5 ওয়াক্ত করে ধরি আর কি, এমনি তো টুকটাক কিছু পড়ে, টুকটাক তো বিষয় না। একাদার্সে যদি কেউ পড়ে যে 5-10 বছর বা 20-30 বছরে পড়লেন বা 50 বছরে পড়লেন, কিন্তু শয়তান কত বছর পড়েছে? 6 লক্ষ বছর। 6 লক্ষ বছর। বিষয়টা চিন্তা করেন, 6 লক্ষ বছর বন্দিগির পরে সে আবার কাফের হয় কেমনে? এটা একটু ভাবার বিষয় না? আপনারা জ্ঞানী গণী সুশীল সমাজ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, হ্যাঁ, বিভিন্ন দিকে আপনাদের অনেক কোয়ালিটি আছে। তো সেদিকে যদি আমরা একটু চিন্তা করি যে ইবাদত শয়তান এত করলো, অথচ তাকে আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত করে দিলেন, এটার কারণ কি? এটার মানে কি? এটার কারণ কি? এটার পিছনের রহস্যটা কিন্তু এতটাই গভীর, যা গোটা সৃষ্টির ইতিহাসে একটা জায়গায় প্রমাণ করে দিয়েছে। সেটা হলো আদম সফিউল্লাহকে সেজদার ব্যাপারে শয়তানের অস্বীকৃতিটা কোন জায়গায়? শয়তান তো আল্লাহকে ঠিকই মানলো, না মানলে কি আর সেজদা দিতনি?
শয়তান আল্লাহকে যদি না মানতো শয়তান কোনদিন সেজদা দিত না। আল্লাহকে যদি সে স্বীকার না করতো, আল্লাহকে স্বীকার করা মানে সে তাওহীদবাদী। আল্লাহকে স্বীকার করলে এটা একাত্মবাদী বলা হয়, তাওহীদবাদী বলা হয়। বন্ধু, এখন ইবলিস তো আল্লাহকে স্বীকার করলো, সে তো একজন তাওহীদবাদী। শুধু স্বীকার করে নাই, সে আমার আল্লাহর এত পরিমাণে সেজদা দিছে, এত পরিমাণে বন্দেগী করছে, 6 লক্ষ বৎসর তার বন্দেগীর সময় কেটে গেছে, সেজদায় রুকুতে তাসবিহ তাহলিলে তার কেটে গেছে। অথচ আমরা তাকে আজ জগতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট লানতকারী হিসাবে চিনি। সেটা হলো ইবলিস, আজাজিল থেকে সে ইবলিস হইয়া গেছে, শয়তান হইয়া গেছে, জালেমদের অন্তর্ভুক্ত হইয়া গেছে। এটার পিছনের কারণটা কি বন্ধু? আদম তো তখনও দামি হয় না যতক্ষণ না আমার আপনার নবীর নূর আদমের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। রূহ তখনও প্রবেশ করতে চায় না আদমের ভিতরে যতক্ষণ না আমার নবীর নূর আসছে। যেই মাত্রই আমাদের প্রিয় নবীর নূর আদমের সিনায় আসলো, আদম সফিউল্লাহ দামি হইয়া গেল। আদম সফিউল্লাহ আমাদের নবীর কারণে দামি হইয়া গেল। এখন আমার আল্লাহ হুকুম করলেন, এবার আদম রে সেজদা করো। তাইলে আদম যার কারণে দামি হয়েছে, মূলত সেজদা আমার নূর নবীজিকে সম্মান করার জন্য করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় আজাজিল ফেরেশতা আল্লাহরেও মানলো, তাওহীদবাদী উনি একাত্মবাদী। তার সেজদার অভাব নাই, রুকুর অভাব নাই, তসবির অভাব নাই, তাহলিলের অভাব নাই, তার ইবাদতের অভাব নাই। সে সারা জিন্দেগিতে তার বন্দেগীর 6 লক্ষ বছরের কাটাইয়া দিছে। এখন একটা সেজদার কারণে কেন আল্লাহ তারে চির জাহান্নামী বানাইয়া দিলেন? আল্লাহ তারে কেন চির জাহান্নামী বানাইয়া দিলেন? এটার একমাত্র কারণ, তার একাত্মবাদীতে কোনো সমস্যা ছিল না, তাওহীদবাদীতে কোনো সমস্যা ছিল না। ওই শয়তানের ওই দিন সমস্যা ছিল শানে রিসালাতের ভিতরে, ওই দিন সমস্যা ছিল আমাদের প্রিয় নবীকে সম্মান করার পিছনে। এই জন্য আমার আল্লাহ আদম সফিউল্লাহ এটা মাত্র একটা উসিলা, আমাদের প্রিয় নবীরে সম্মান না করার কারণে 6 লক্ষ বছরের বন্দেগী আমার আল্লাহ শেষ করে দিয়া আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তারে চির জাহান্নামী করে দিছে একমাত্র শানে রিসালাত অস্বীকার করার কারণে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এখন আমাদের দেশে শানে রিসালাতে বেয়াদবি করা হয় কি হয় না? পোস্টারে সব দিলেন, নারে তাকবীর জায়গা হইল, বাংলাদেশ জিন্দাবাদ জায়গা হইল, বক্তার নাম জায়গা হইল, সভাপতির নাম জায়গা হইল, নেতার নাম জায়গা হইল, আমার মতো গোলামের নামও পোস্টারে জায়গা হয়, ফাতি নেতার জায়গা হয়, সুদখোর নেতার জায়গা হয়, গোসখোর নেতার জায়গা হয়। দুঃখের বিষয় আমার নবীর রিসালাতটা একটু জায়গা হয় না। এরকম পোস্টার আছে না নাই? তাহলে দুশ্মনীটা কোন জায়গায়? আপনি আমাদেরকে বুঝান, আপনি তাওহীদবাদী। তাওহীদবাদী তো প্রথম শয়তানে ছিল, তাওহীদে তো শয়তানের কোনো সমস্যা ছিল না। আল্লাহ তারপরেও কেন তারে জাহান্নামী বানায়া দিলেন? এটার একমাত্র কারণ সে শানে রিসালাতের সাথে বেয়াদবি করেছে। বন্ধু আজকে পর্যন্ত ওই শয়তান হতে শুরু করে, আজ পর্যন্ত যারা শানে রিসালাতের সাথে বেয়াদবি করবে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আনতা হাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলে আল্লাহু আকবার। تحبط أعمالكم
وأنتم لا تشعرون আল্লাহ ডাক দেয় যারা তুমি আমার বন্ধুর শানে বেয়াদবি করবা, আমার বন্ধুর শানে যাদের বেয়াদবি হইয়া যাবে, শানে রাসালাতে যারা আঘাত করবা, শানে রাসালাতের উপরে যাদের দুশমনী হবে, ওই সমস্ত বান্দাদের জীবনের বন্দিগি আমি এমন ভাবে ধ্বংস করে দেব ও আনতুম লা তাশউরুন, তার কোনো খবর থাকবে না। এই যে বিষয়টা বড় কঠিন। আমার নূর নবী আমার আল্লাহ ফরমান দাড়িও ঠিক রাখমো, জুব্বাও ঠিক রাখমো, পাঞ্জাবি ঠিক রাখমো, ফিসাবগিরি ঠিক রাখমো, ইমামতিগিরি ঠিক রাখমো, নেতাগিরি ঠিক রাখমো। তোমার ডেকারেশনে কোনো সমস্যা হবে না, অর্থাৎ আপাদ মস্তক তোমারে কেউ বুঝতে পারবে না। আমাদের প্রিয় নবীর শানে যদি কেউ বেয়াদবি করো, তোমার ভিতরে যা আছে আমল কি ভিতরে থাকে না উপরে থাকে? এটা কি প্রকাশ্য না গোপন? তাহলে প্রকাশ্য ফাগরি না থাকলে দেখা যাইব, কিন্তু ভিতরের সওয়াবটা যদি চলে যায় এটা দেখার কোনো সুযোগ নাই। এইভাবে আপনার ভিতরের সব কিছু আল্লাহ শেষ করে দিবে। বুঝাবার জন্য আরেকটা এক্সাম্পল দেই। আমরার মাঝে মাঝে এমন কিছু মানুষ আছে, কিছু রোগ হয় যারা পরীক্ষা নিরীক্ষা করার পরেও রোগ ধরা পড়ে। আচ্ছা, রোগ যদি ধরা না পড়ে উপায় আছে? কিরে বাবা, অনেকে মাদ্রাজ চলে যায়, কি জানি বলে, চেন্নাই চলে যায়, ঢাকা বারডেম বলেন, ফিজি বলেন, বড় বড় হসপিটাল, লক্ষ লক্ষ টাকার পরীক্ষা, রোগ ধরতে পারে না। আচ্ছা, রোগ না ধরতে পারলে চিকিৎসা করা যাবে? এর চেয়ে আর কষ্ট কি আছে? মুসিবত না? কিন্তু রোগী তো দুর্বল হয়ে যাচ্ছে, ব্যক্তি দুর্বল হয়ে যাচ্ছে, অথচ তার সেখানে রোগ ধরা পড়ছে না। যেভাবে একটা ব্যক্তির ভিতরে রোগ হওয়ার পরেও কোন প্যাথোলজি বিভাগ তার রোগকে শনাক্ত করতে পারে না, ঠিক সেভাবে আল্লাহ বলেছে আমি আমার নবীর শানে যারা দুশ্মনী করে তাদের ফাগরি ঠিক রাখমু, পাঞ্জাবি জুব্বা সব ঠিক রাখমু, ভিতরের আমল এমন ভাবে ধ্বংস করে দেবো তার খবরও থাকবে না, সে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরকালেও ধ্বংস হয়ে যাবে। এটা বড় এক সেনসিটিভ বিষয় আমার রাসূলুল্লাহ শানে, রাসূলুল্লাহর কাছে, যার কারণে শুধু তাওহীদবাদী হিসাব করে কখনো ইমানদার হওয়া যাবে। যদি কেউ বলে আমি তাওহীদি তাহলে বুঝতে হবে এই তাওহীদ, যেই তাওহীদ বর্তমানে নারে রিসালাতকে বাদ দিয়ে শুধু তাওহীদ, এটা বুঝতে হবে এটা ওই তাওহীদ যেদিন আজাজিল ইবলিস শয়তান শানে রিসালাতকে বাদ দিয়ে, শানে রিসালাতকে অপমান করে, শানে রিসালাতকে সম্মান না করে তাওহীদের উপরে 6 লক্ষ বছরের বন্দিগি টিকাইতে পারে নাই। শানে রিসালাতকে বাদ দিয়ে শুধু তাওহীদের উপরে 6 লক্ষ বছরের বন্দিগি টিকাইতে পারে না। আর আপনি আর আমি 20 বছর 30 বছরের আমলের কোনো হদিস থাকবে? শানে রাসূলের সাথে বেয়াদবি করলে কোনো হদিস থাকবে? এই জন্য আমরা এইগুলি বিষয়গুলো সাবধান করে দেই যে খবরদার যাই করেন আর না করেন রাসূলুল্লাহ শানে বেয়াদবি কইরেন না। আপনার ভালো না লাগলে আপনি চুমা দিয়েন না, তবে চুমা নিয়া ব্যঙ্গ। আপনার ভালো না লাগলে আপনি কিয়াম কইরেন না, কিন্তু কিয়াম নিয়ে ব্যঙ্গ কইরেন না। আপনার ভালো না লাগলে আপনি নবীকে সালাম দিয়েন না, তবে সালাম নিয়ে আপনি ব্যঙ্গ কইরেন না। আপনার ভালো না লাগলে আপনি নাতে রাসূল গাইয়েন না, তবে নাতে রাসূল নিয়ে ব্যঙ্গ করা যাবে না। দেশের মৌলবীরা কত বড় জেহালত! এই যে আমাদের দেশের অনেক সুন্দর একটা গজল আছে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী। এটা ভাইরাল একটা গজল, পিচ্ছি গজলটা যখন গাইলো গোটা দেশ বিদেশে এটা ভাইরাল হয়ে গেল। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এক মৌলবী এটা নিয়ে আপত্তি করে বসছে।
কি আপত্তি কি জানেন? যে রসুলকে দুই জাহানের বাদশা বলা যাবে না। খুব আজীব বিষয়। আপনারা আজকে আসলে আমাদের তরুণ সমাজকে আমরা কিভাবে বোঝাবো আমরা পারতেছি না, কারণ আমাদের কিছু জায়গায় মিস আছে। আমরা তরুণ সমাজ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ওরা ওদের মতো করে ওরা এমনভাবে চলে যাচ্ছে যেখানে শানের সালাতের উপরে এতটাই বেয়াদবি, ওই বক্তা ওই শাইখকে তার কাছে ভালো লাগবে, সে রাসূলুল্লাহ শানে যত বেয়াদবি করুক সে তাকে মাথায় রাখবে। এই এক তরুণ প্রজন্মের কাছে আমরা পড়ে গেছি। অথচ আল্লাহ সব জায়গায় ছাড় দেয়, আমাদের প্রিয় নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেয় না। এটা তো ঈমান। আমার নবীর ভালোবাসা কি? ঈমান। তো বক্তা কি বললেন যে এই গজলটা গাওয়া যাবে না, এটা শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? বক্তা বলতেছে বাদশা আল্লাহ, তাহলে কি হবে? দুনিয়ার বাদশা আল্লাহ, পরকালের বাদশাও আল্লাহ। আবার এমন এক কোরআনের আয়াত বলছে ভুল। আয়াত বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। একটু খেয়াল করেন, আপনারা তো জ্ঞানী গুণী। বাতশিন উনি বলতেছে বড় মুফাসসির, কিন্তু উনি তাফসীর করতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ নাকি দুনিয়ার বাদশা, পরকালের বাদশা। নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীর এটা না, শাব্দিক অর্থ এটা না। এই আয়াতের ব্যাখ্যা হইল ইন্না, নিশ্চয়ই। বাতশা শব্দের অর্থ ফাকরাও করা, বাতশিন। আর বাদশা যখন বলা হয় তখন বলা হয় বাদালশিন। এই আয়াতে আছে বাতশিন। এখন মৌলবী মুফাসসির শাইখ সাহেব ওই আমার নবীর গজলকে ছোট করতে যায়া, নবীর শানকে ছোট করতে যায়া ও দরা খেয়ে ফেলছে, জাতির কাছে ছোট হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন? এত বড় মুফাসসির, অথচ উনি তাফসীর করতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে দুই জাহানের বাদশা, অথচ এই আয়াতের ব্যাখ্যা এটা না। এটা হলো আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। এই আয়াতের অর্থ কি? নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আর ওই অত বড় মুফাসসির তাফসীর করতেছে আল্লাহ দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের কেউ যদি অপব্যাখ্যা করে, আমার প্রিয় নবী বলেছেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন শরীফের কেউ যদি অপব্যাখ্যা করে, আমার প্রিয় নবী বলেছেন সে জাহান্নামী। তাহলে আমার মতো ব্যক্তি দাড়ি টুপি জুব্বা লাগায় স্টেজটার ভিতরে বৈশা আপনাদেরকে যদি ভুল মেসেজ দেই, হায় হায়, আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। যারা দায়ী, যারা ধর্মের কথা বলে, যারা মানুষকে ইসলামের কথা বলে, যারা ধর্মের কথা বলে, এরা আল্লাহর কাছে বড় দামি। এরা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাদের জবানের প্রশংসা করে। তাইলে আল্লাহ ওই বান্দার আলেমের জবানের প্রশংসা করে যিনি কোরআন হাদিসের আলোচনা করে। এখন আমরা যদি এই জবানে আল্লাহর কোরআনের আয়াত বিকৃত করি, উপায় আছে বলুন? আপনি হিসাব করছেন কোন অর্থটা কোন জায়গায় চলে গেছে? কোথায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আর কোথায় আল্লাহর বাদশা? আমার নবীর বাদশা নিয়ে কোন জায়গা নিয়ে লাগিয়ে দিয়েছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজকে
এখন দেখেন আমরা সেই জায়গা থেকে যদি শুরু করি, এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? শানে রিসালাতকে স্বীকার করার পরে নবুয়তি পাওয়া যায়, শানে রিসালাতকে মানার পরে নবী হওয়া যায়। এটা কোন জায়গা থেকে শুরু হলো? আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দেয়, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين বন্ধু কোন জায়গা থেকে শানের সালাতের বয়ান শুরু হয়েছে? কোন জায়গা থেকে পবিত্র মিলাদুন নবী শুরু হয়েছে? কোন জায়গা থেকে নবীর আগমনের আলোচনা শুরু হয়েছে? আদম সফিউল্লাহ নয় শুধু রে, যত নবী পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়া পাঠাইলেন, সর্বপ্রথম শানের রিসালাতের উপরে স্বীকৃতি দেওয়ার কারণে আদম নবী, ঈসা নবী, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবীর শানের রিসালাতকে স্বীকৃতি দেওয়ার কারণে সুবহানাল্লাহ টাউন হল ময়দানের মতো অত বড় জায়গাও যদি মাহফিল করো, আর যদি শানে রিসালাত না থাকে, নারে রিসালাত যদি স্কিপ কইরা দাও, এত বড় মাহফিল নয়, 50 লক্ষ জনতার মাহফিলের কোনো দাম। তার কারণ আল্লাহ যখন প্রথম আলোচনা করে, আলোচনার মজলিসটা ছিল রুহের জগতে। আমার আল্লাহ কয়, বন্ধু আমি যখন রুহের জগতে সকল নবী রসুলদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসলাম, নবীদেরকে নিয়ে মিটিংয়ে বসলাম, আমি ডাক দিলাম, নবীরা রে, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি তোমাদেরকে রসুল বানাবো, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, হিকমত দেব, নবী বানাবো। তবে শর্ত হইল একটা, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর কথা, আমার বন্ধু নবীর কথা তোমার উম্মতের কাছে আলোচনা করতে হবে। আপনার আলোচনা কি বুঝতেছেন তো? একটু একটু সহজ করে দেই। আরে পাবলিক বাবা, এই 3টা বাচ্চার একটু একটু, আচ্ছা বসক বসক, এদিকে এদিকে তাকাও না, সোনামণি সোনামণি এদিকে তাকাও, আসছো যেহেতু বসো। মাশাআল্লাহ, তোমরা এত ছোট ছোট মানুষ মাহফিলে, সেটা বড় নিয়ামতের ব্যাপার না? সাল্লাল্লাহু জাহাঙ্গীর মেঘ তো ভালো, কিন্তু আজকে তো গলাটা বসে বাদ দেন থাক। সাল্লাল্লাহু লাইরো না ঠিক আছে। ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু, ও গো নবী সরওয়ার, হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করিও, কৌসর ফিলায়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সর্বপ্রথম আল্লাহ আলমে আরখায় নবীদেরকে ডাকলিলেন, নবীরা রে, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া নবী বানাবো, রসুল বানাবো, কিতাব দেব, হিকমত দেব। তবে শর্ত হইল একটা। বলে আল্লাহ শর্ত কি? এ নবীরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ এবং আমার বন্ধু মুস্তাফা যেই নবীর উসিলায় আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইব, যেই নবীর উসিলায় আমি কুল কায়নাত সাজাইলাম, যেই নবীর উসিলায় আমি আসমান জমিন সমস্ত কিছু বানাইলাম, নবীরা রে, দুনিয়ায় যাওয়ার পরে ওই নবীর উপর তোমাদের ঈমান এবং ওই নবীকে তোমরা ওই নবীর আলোচনা করবা। অর্থাৎ এক কথায় আমরা যেটা বুঝি, শানে রিসালাতের আলোচনা লাগবে, শানে রিসালাতের স্লোগান লাগবে। যদি তোমরা নবুয়তি পাইতে চাও, যদি তোমরা নবুয়তির স্বীকৃতি নিতে চাও, যদি তোমরা রসুল হইতে চাও, শানে রিসালাতের স্লোগান লাগবে। এটা আল্লাহ পাকের কোরআনের দ্বারা প্রমাণ। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে দিলেন সূরা আল ইমরানে আয়াত নাম্বার 81, সূরা আল ইমরানের আয়াত নাম্বার 81 তে আল্লাহ এটা প্রমাণ করে দিলেন, দুনিয়ায় যত মাহফিল করবা, যেহেতু আলমে আরোহায় প্রথম মাহফিল হয়েছে, মাহফিল মানে আলোচনার মজলিস হয়েছে, প্রথম আলোচনার মজলিসে আমার আল্লাহ নবীদের কাছে বলে দিলেন, নবীরা রে, দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীর প্রশংসা করবা। তাইলে এবার বোঝা গেল দুনিয়ায় আসার পরে আদম থেকে ঈসা, ঈসা রুহুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মাহফিল হবে, যত মজলিস হবে, যত কিছু হবে, যেখানে আল্লাহর নাম ডাকা হবে, যেখানে আল্লাহর জিকির করা হবে, ওই জায়গায় আমার নবীর নাম দরকার আছে না? না। এখন যদি আমরা কাইটা দিই, সব দিলাম, ও ভাই মন্ত্রীর নাম জায়গা হয়, এলাকার ফাতি নেতার নাম পোস্টারটার ভিতরে জায়গা হয়, আমার নবীর নামটা জায়গা হয় না, এটা বলে না, এটা বেদাত হয়ে যাবে। আরে ভাই, এই ঘুষখোরের নাম পোস্টারে দিলা, বেদাত হইল না? সুদখোরের নাম দিলা, বেদাত হইল না? এত কিছু পোস্টারটার জায়গা হইলো, আমার নবীর নামটা নিলেই তোমার গায়ে আগুন জ্বলে ওঠে। অথচ আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা, যে পৃথিবীতে যত মাহফিল হবে, অর্থাৎ যেখানে আমার আলোচনা, সেখানে আমার হাবিবের আলোচনা করতে হবে। বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ, কথাগুলি আমার কাছে গুরুত্ব মনে হচ্ছে, আপনারাও একটু ভালোভাবে নিয়ে নেন। কারণ শানে রিসালাতের বাজার বেয়াদবি করে গরম করে দিচ্ছে বক্তারা। শায়েক অনেক বড়, কণ্ঠ অনেক সুন্দর, মানুষ 20 লাখ, মাইকের অভাব নাই, সাউন্ডের অভাব নাই, ক্যামেরার অভাব নাই, হাতিয়াও কম নাই, শুধু অভাবটা হইল নবী প্রেমের। ঠিক কিনা বলেন? বক্তা এত সুন্দর, মাহফিলের প্যান্ডেল এত সুন্দর, এত বিশাল মঞ্চ সাজাইয়া যদি নবীর মোহাব্বত প্রেম না থাকে, যেইভাবে আদমের সিনা আমার নবীর নূর ছাড়াই আলো হয় না, তোমরার 20 লক্ষ মাহফিলের জনতার মাহফিল আমার নবীর প্রেম ছাড়া কবুল হবে না। বন্ধু, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিষ্কার করে দিছে, যেখানে আমার জিকির হবে, সেখানে আমার বন্ধুর জিকির হবে, যেখানে আমার আলোচনা হবে, সেখানে আমার বন্ধুর জিকির হবে। এই জন্য আদম সফিউল্লাহ যখন 1000 বছর হায়াত পায়া
দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওনার পরে যিনি নবুয়তের দায়িত্ব নেবেন ওনার ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী শীস নবীরে ডাক দিলেন, শীষেরে এ আমার বেটা শীস শোনো, তোমারে একটা নসিহত কইরা যাই রে বাবা। সেই নবীর উসিলায় আমি আদম সফিউল্লাহ ক্ষমা পাইলাম। সেই নবীর প্রশংসা করার জন্য আলমে আরোহায় আল্লাহর সাথে আমাদের ওয়াদা আছে। ও বাবা শীস শোনো, আমি যখন জান্নাতে ছিলাম ওই নবীর নাম জান্নাতের পাতায় পাতায় দেখেছি। জান্নাতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। আল্লাহু আকবার বলবেন না? আরে জান্নাতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। আর সমুয়াল্লাতে আমার নবীর নামের মনোগ্রাম। আর সমুয়াল্লাতে আমার নবীর নামের মনোগ্রাম। আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতে, হাসর গজাবে নবীর শান বোঝাতে। আল্লাহ দুনিয়া বানালে নবীকে চিনাতে, হাসর গজাবে নবীর শান বোঝাতে। আরে জান্নাতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। জান্নাতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। আর সই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আর সই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। দলিল দলিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আগামী দিন কেউ বলবে যে আল্লাহর নবীর নাম আরশে ছিল, দলিল পাইলা কই? এই জন্য বলে যাচ্ছি, আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম সফিউল্লাহর তাওবা কবুল হয়েছে কোন এক কালিমা দ্বারা। এখন কোন কালিমার উসিলায় আদম নবীর তাওবা কবুল হইল? এই কোরআনের আয়াতের ব্যাখ্যার দরকার আছে না নাই? তাফসীর দরকার আছে না নাই? না না, বুয়া তাফসীর না, বুয়া ব্যাখ্যা না, মন গড়া না। কারণ আপনি যদি ব্যাখ্যা করতে হয়, আপনি কোরআনকে হাদিস দ্বারা ব্যাখ্যা করবেন। অনেক সময় হাদিস কোরআন দ্বারা ব্যাখ্যা হয়, আবার সেটার শানে নজুল হয়, শাব্দিক অর্থ হয়, তাফসীর কারকের মতামত হয়। আপনি বিশ্ববিখ্যাত তাফসীর থেকে সেটার মতামত বাইর করতে হবে, সেটার রেফারেন্স বাইর করতে হবে। বিশ্ববিখ্যাত তাফসীর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে শুরু করে রাইসুল মুফাসসিরিন এবং অনেক তাফসীরের ভিতরে এটাকে ওইভাবে উল্লেখ করলেন যে আদম নবী ক্ষমা পাইছে একটা কালিমার উসিলায়। তাহলে কালিমাটা কি জানার দরকার আছে না নাই? আমরা তো শুনছি, ওয়াজ শুনছি হুজুর, আমরা আপনারা তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো মুখে শুনেছেন বা অনেকে ওয়াজ শুনেছেন। এখন এটার দলিল তো লাগবে, কারণ ওরা তো বলে দিবে, ওরা ঢালাও বলে দিবে। নাই, ওদের এমন এক, আল্লাহ মাফ করো, এই ওরা হালুয়া রুটি নিয়ে ফতুয়া দিতে তোদের জীবন শেষ। তো এই জন্য ভারতের এক মৌলবী বলেছে, তুম ফতুয়া খুঁজতে হে হাম হালুয়া খাতে হে। তো ও আরেক মৌলবী কইতেছে, কিছুদিন আগে দেখলাম আমাদের এক মাশাআল্লাহ ধর্ম উপদেষ্টা, উনিও বাইতুল মোকাররমে বয়ে কইতেছে হালুয়া রুটি বলে উনি বুখারী শরীফে পায় না, ফিকহের কিতাবে পায় না। তো ভারতের মৌলবী বলতেছে, ও আরে হালুয়া রুটি তো বুখারী আর ফিকহাতে না, হালুয়া রুটি তো কড়াইয়ের ভিতরে থাকে। কথাটা বুঝছেন না? তো উনি বলছে তুম ফতুয়া খুঁজতে থাকো, হাম হালুয়া খাতে থাকি। মানে আমরা খাইতে থাকি আর তুমি খুঁজতে খুঁজতে জীবন শেষ করে দাও। আর তুমি হালুয়া ফেসবুকে কি জানি কোরআন শরীফে, আরে হালুয়া তো থাকবো কোরিয়ার ভিতরে, ডেক্সির ভিতরে, তুমি এটা হাদিসে খুঁজতে যাও কেন? কি রে ভাই, বাতের কথা কি হাদিসে আছে নাকি? এই রমজানে সোনা বোট খায়, এগুলি আসেনি?
ধর্ম উপদেষ্টার বাড়ির যেয়ে দেখবেন আমরা বড় বড় এমপি মন্ত্রীরা কি না ইফতারিটা কি সামান্য করে? ও আল্লাহ, আইটেমের অভাব নাই, এত বড় বড় আইটেম, ওই জায়গায় হুজুরের ফতুয়া নাই। উনি যদি এটা বলতো যে আরে এই যে সোনা বোর্ড, এত দামি দামি খেজুর, এই কি জানি আপনার পুরান ঢাকার ভিতরে বাহারি ধরনের ইফতার, এক এক বড় বড় নালা ইফতারের টাইমে বেচা হয়, এগুলি কোন হাদিসে পাইছে আল্লাহ জানে। হালুয়া রুটির জন্য ওদের এত মাথা খারাপ, এগুলি বাজে অভ্যাস না? আচ্ছা, এগুলি নিয়ে মাথা খারাপ কোনো দরকার আছে কোন? আচ্ছা, হালুয়া এটার ভিতরে কি মদ আছে নাকি? কোন জিনিস হারাম হইতে হইলে আপনার হারাম বস্তু লাগে না? লাগে না? আবার দলিল একটাতেই লাগে, দলিল একটাতেই লাগে। আপনি হারাম প্রমাণ করতে হলে দলিল লাগবে, আপনি শুধু বললেই তো হারাম হয়ে যাবে না। কি আজব বিষয় এগুলি! এটা একটা সংস্কৃতি ছিল আমাদের মাঝে। শাবান মাস আসলে এক মা আর এক মার বাড়িতে যাইতো। এ বাবা, এটা মহব্বত বাড়ে না? কিরে, মহব্বত তো বাড়ে। আপনি একজন আরেকজনের দুয়ারে এখন যাওয়া বন্ধ করে দিয়েছে মোল্লারা ফতুয়া দিয়ে। আর এমন জায়গায়, আরে ভাই এটা নিয়ে তুমি এমন শুরু করেছো ইউটিউব ফেসবুকে, মনে হয় যেন হালুয়া রুটি আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিছে। নাউজুবিল্লাহ। রুটি এটাও তো হালাল, হালাল না? হালুয়া এটাও হালাল। ও এখন উদ্দেশ্য হলো শাবান মাসকে উপলক্ষ করে খাওয়া যাইতো না। বুঝছে না এদিকে তাকাও। তাহলে রমজান মাসে যেটা বিকাল বেলা আমরা খাই, এটারও তো দলিল আগে পরে খোঁজা লাগবো। হালুয়া রুটির লাই যদি তোমরা দলিল দিতে হয়, বাইরেটার ভিতরে হারামের কিচ্ছু নাই, অত একটা সময়কে উপলক্ষ করে খায় নাকি? তাহলে ওইটা যদি শাবানকে উপলক্ষ করে না খাওয়া যায়, বারাতকে উপলক্ষ করে না খাওয়া যায়, তাহলে রমজানের বিকালের ইফতারির উপলক্ষ করে সোনা বুট, ডাইল বুট, আলুর চপ বা কি জানি কয় আরো কত এই সেই চিকেন মিকেন কোনো কিছু খাওয়া যায় তো? যদি বলে যে সময়কে নির্ধারণ করে বা কোনো কিছুকে উপলক্ষ করে, যদি বলে যে বরাতকে উপলক্ষ করে হালুয়া রুটি চলবে না, তাইলে রমজানের বিকাল বেলা ইফতারিকেও উপলক্ষ করে সোনা বোর্ড চলবে না, চলবে না, চলবে না। তো ওরা ফতুয়া খুঁজতে থাকো, হাম খাতে থাকি, তোমরা খুঁজতে থাকো, হাম খাতে থাকি, তুম খুঁজতে থাকো। আমরা খাইতে খাইতে আমাদের স্বাদ নেই, আর তোমরা খুঁজতে খুঁজতে ওফাবাস হইয়া জিন্দেগি কাটাও। আল্লাহ বুঝার তৌফিক দেখ। জোরে বলি আমিন। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ বলছিলাম, আল্লাহ প্রথম রূহের জগৎ থেকে শুরু করে দিছে শানে রিসালাত দিয়া সব করতে হবে। আল্লাহর নাম যেখানে, রাসূলুল্লাহর নাম সেখানে দরকার আছে না নাই? আল্লাহ প্রথমে ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যখন বলছেন নবীরা রে, তোমরা স্বীকার করো কিনা বলো, নবীরা এক বাক্যে বলো আল্লাহ আমরা তোমারও প্রশংসা করব, তোমার বন্ধুরও প্রশংসা করব। এখন নবীরা যখন এই কথা বলছে রূহের জগতে, আমার আল্লাহ কয় তোমরাও সাক্ষী থাকো, তোমাদের স্বীকৃতির ব্যাপারে আমি নিজেও সাক্ষী রইলাম। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন শানে রিসালাতের উপরে তোমরা আলোচনা করতে হবে, শানে রিসালাতের ওয়াজ করতে হবে, শানে রিসালাতের মাহফিল করতে হবে। আমি আল্লাহর আলোচনা যেই জায়গায় সাজাইবা, আমি নবীর আলোচনাও সেই জায়গায় করতে হবে। এটা সর্বপ্রথম সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আলমে আরোহায় রূহের জগৎ থেকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এ বন্ধু, আজকের মাহফিলটায় আমরা সাজাইলাম, আজকের মাহফিল আমরা সাজাইলাম, এটা হলো পবিত্র ঈদ মিলাদুন নবী, অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাহফিল। তাহলে এই মাহফিলটা আজকের নয়, এই আলোচনাটা আজকের নয়, এটা শুরু হয়ে গিয়েছে সেই আলমে আরোহায় রূহের জগৎ থেকে। আজকের এই পরিবেশে একটা মাহফিল করতে হবে। আমার আল্লাহ সর্বপ্রথম এটার উদ্বোধন করলেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা প্রমাণ। আমার আল্লাহ এটা উদ্বোধন করে দিলেন আলমে আরোহায় রূহের জগতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে জোরে বলি আমিন। আরেকটা হাদিস শরীফ আপনাদের খেদমতে, তারপরে আমরা ওই যে সুদ ঘুষের বিষয়ে কিছু আলোচনা করব। হুজুর আসার আগ পর্যন্ত কষ্ট হবে না আপনাদের? ও বাবা, সব ওয়াজ তো চলে, সুদ ঘুষের বিষয় আবার এখন তো সুদূর ওয়াজ বন্ধই করে দিতে হইব, নমুনা বালা না। হাত করা পরে এই আমরা মোল্লাডির উপায় নাই। মোল্লাডির যে কি অবস্থা হয়, একই মোল্লা কয় নাস্তিক, আবার একই মোল্লা কয় তাহাজ্জুদ গুজারি। মোল্লা কিন্তু এক, ব্যক্তিরে দুই রকম বানিয়ে লেছে। আমি ধরেন আমি একজন ওয়াইজিন, আমি একজন শায়েখ, বড় তাফসীরওয়ালা, আমি এক সময় কইলাম তাহাজ্জুদ গুজারি, আবার আমি কই এটা নাস্তিক। আমি কই এক সময় সুদ হালাল, আমি আবার আরেক সময় কই সুদখোর আমার ইমাম। এই আমরা আমার নবীর দালালি করি। গত 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা সবুজ ফাগরিয়ার টুপি দেখলে এরা মনে করে যে ফিটটা চামড়াটা উড়ে লইব। এরার মেজাজ এত খারাপ ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আপনারা জানেন। আর এখন তো একটু কিছু পাইয়া তো আমাদেরকে দেখলে লাগে জন কুইটা বালাইব। ওখানে যেও বলে আসছি, এ কত 2 দিন আগে গেছি, বলছি যে শোনেন, আমরা যদি কোনো এক সরকারের দালালি করতাম তাইলে আমাদের অস্তিত্ব থাকতো না। আমরা কোনো ব্যক্তি, কোনো সরকারের দালালি না, আমাদের জিন্দেগিটা প্রিয় নবীর দালালিতে। জোরে কোন আল্লাহু আকবার। না না না, কখনো কোনো ব্যক্তির দালালি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত ইখলাসওয়ালা আলেমরা করে না। যদি দালালি করে নবীর দালালি করে, যদি প্রশংসা করে নবীর প্রশংসা করে। কখনো নারী নেতৃত্ব হারাম, কখনো আবার সুদ হালাল, এই ধরনের ওয়াজ প্রকৃত ইখলাসওয়ালা সুন্নি আলেমরা করে না। যদিও কেউ করে সেও পথভ্রষ্ট। হারাম হারামে, হালাল হালালে। এটা কি ক্ষমতার সাথে কি ফতুয়া ঘুরবো না? পর্দা ধরেন এক সময় হালাল থাকবো, আবার ক্ষমতার লেগে এটা পর্দা এক সময় হারাম থাকবো, আবার ক্ষমতা যাওয়ার লেগে পর্দাটা হালাল হয়ে যাবো না, হারাম হয়ে যাবো নাকি? পর্দা করণ লাগবো না? পর্দাকে এটা পর্দা করতে হবে, এটা ফরজ না? তো এটা যদি আমি সময় ক্ষমতার চেয়ার অনুযায়ী আমি ফতুয়া পাল্টাই, বোঝা গেল এরা দুনিয়াদার, এরা আখিরাতমুখী নয়। আল্লাহ বুঝার তৌফিক দান, জোরে বলে আমিন। وقد جاء في الحديث فضيلة الفرح والعيد والإنفاق بميلاد النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريت بعض أهل بشر حيبة قال له ماذا لقيت؟ قال أبو لهب لم ألق بعدكم غير أني سقيت في هذه بطاقة سويبة رواه البخاري। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যখন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাব আমার নবীর দুশমন ছিল, আমরা সবাই জানি, ঠিক কিনা বলে? আলোচনা বুঝবেন রে বন্ধু, আমরার বর্তমান তরুণ সমাজের দলিল লাগে না, শায়েকরে পছন্দ করছে। এবার শায়েক নবীরে কাউবয় কইলেও ভাল লাগে, শায়েক নবীরে মূর্খ কইলেও ভাল লাগে, শায়েক নবীরে নিরক্ষর কইলেও ভাল লাগে, মাটির কইলেও ভাল লাগে। নবী কিছু জানে না, শায়েকে বলছে এটা রাইট। নাউজুবিল্লাহ পরে কইবেন, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার প্রিয় নবী মাহবুবে খোদা দুনিয়ার জমিনে আসার সময় আমার নবীর সবচেয়ে বেশি শত্রু যিনি ছিলেন আবু লাহাব। আমার নবীর আগমনে বাতিজা হিসাবে খুশি হইয়া তিনি একটা আজাদকে সুয়াইবা নামক দাসীকে মুক্ত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলেন, আবু লাহাব রে, তোমার কবরের অবস্থা কি? কয় বেশি ভালো না। বলে বেশি ভালো না, তবে একটা জায়গায় আমি একটু আরাম পাই। মনোযোগ দেন, একটা জায়গায় আমি একটু আরাম পাই।
বুখারীর মতো কিতাবে যখন হাদিস জায়গা পাইব, এটারে জাল জয়ীবার মিথ্যা হাদিস বইলা দূরে সরার কোনো সুযোগ নাই। কারণ আমাদের দেশের বর্তমান জেনারেশন বেশি বুখারী বুখারী করে কি করে না? এই কথা কথা বুখারীতে আছে, অথচ আবার বুখারীর হাদিস যদি তাদের বিরুদ্ধে যায় তখন না এটা 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 জয়ীফ, এটা জাল, এটা মিথ্যা হাদিস। নাউজুবিল্লাহ পরে কবেন। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। অথচ বুখারীর হাদিস হাবিবে কিবরিয়া পৃথিবীতে আসার সময় ওনার চাচা আবু লাহাব খুশি হইয়া দাসী সুয়াইবাকে মুক্ত করে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখা কয়, আবু লাহাব রে, আপনার কবরের অবস্থা কি? আপনার কবরের অবস্থা কি? বলে আমি কবরে ভালো নাই, আমি কবরে ভালো নাই, কবরের আমার অবস্থা ভালো না। তবে আমি একটা সংবাদ তোমরা রে দেই, প্রতি সোমবারে আমারে এই আঙ্গুল দিয়া জান্নাতের কিছু মধু বা নহর আমাকে প্রতি সোমবারে পান করানো হয়, যার দরুন আমার আমি শান্তি অনুভব করি, যার দরুন প্রতি সোমবারে আমার কাছে আযাব মনে হয় না। প্রতি সোমবারে এই আমার শাহাদাত আঙ্গুলি দিয়া আমাকে যে জান্নাতি মধু বা জান্নাতি পানি পান করানো হয়, এটার কারণে আমি প্রতি সোমবারে একটু আরাম পাই, একটু শান্তি পাই। আবু লাহাব রে, কেন তুমি এই শান্তি অনুভব করো? আবু লাহাব কয়, ও আব্বাস শোনো, বাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসছিল আমি তো নবী হিসাবে খুশি হই না, আমার বাতিজা হিসাবে খুশি হইয়া আমার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে আমার আল্লাহ প্রতি সোমবারে আমার এই জান্নাতের নিয়ামত পান করা। হে কুমিল্লাবাসী, নূরপুরবাসী, বুখারীর হাদিস, আবু লাহাব যদি কাফের হইয়া নবী হিসাবে মিলাদ পালন করে নাই, নবী হিসাবে খুশি হয় নাই, বাতিজা মুহাম্মদ হিসাবে খুশি হইয়া যদি সপ্তাহে একবার আমার আল্লাহ এটার বিনিময়ে তারে দিতে পারে, ও নূরপুরবাসী, ও কুমিল্লাবাসী, আজকে 19 ফেব্রুয়ারিতে মিলাদুন নবীর মাহফিল যখন সাজাইছি, আমরা তো আর আবু লাহাব না, আমরা হইলাম ইমানদার। মারহাবা কোন সরে কোন মারহাবা। আবু লাহাব আমার নবীরে কষ্ট দিছে, এটাও আছে। আবার আবু লাহাব কবরে যাওয়ার পরে আবু লাহাবের সপ্তাহে সোমবারে একবার তার শান্তি হয়, সেটার দলিল বুখারীতে আছে। তাহলে বিনিময় হইল নূরের নবীর মিলাদে খুশি হইছে, নূর নবীজির আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ যদি তারে কাফের হইয়া আমার নবীর কারণে তারে যদি নিয়ামত দিতে পারে, তাইলে আমরা নূরপুরের যারা আছে, যারা আল্লাহকে সেজদা দেয় তারা ইমানদার, ঠিক কিনা বলেন? যারা কালিমা পড়ছে তারা ইমানদার, যারা তাওহীদ মানে, যারা রিসালাত মানে, তারা হইল ইমানদার। এখন ওই ইমানদারেরা যখন নূরপুরের এই কবরস্থান সংলগ্নে জান্নাতের বাগান সাজাইছে, মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, নবীর আগমনে যখন খুশি হইছে, আমরা কি বাদ যাইমনি? যাক, আর ওইদিকে যাচ্ছি না, সংক্ষেপে বিষয়টা শেষ করে দিলাম। নবীর রিসালাত এটা শুরু হয়েছে আলমে আরোহায় রুহের জগৎ থেকে। সুতরাং সেগুলি নিয়ে আর যারা বলে, ওরা তো ওদের কাছে কাগজ আসে, মানে ফতুয়ার সিস্টেম দেখেন, হুজুর এটা কি জায়েজ? না বেদাত। হুজুর এটা কি জায়েজ? না জায়েজ, না জায়েজ। বেদাত না জায়েজ, বেদাত হারাম, হারাম বেদাত। এগুলি কি ফতুয়া? এগুলি কি ওয়াজ? আপনি দেখেন বক্তার হাতে অনেকগুলি স্লিপ ধরে দেয় স্টেজের ভিতরে, হুজুরের পছন্দ হইলে জায়েজ হইব, পছন্দ না হইলে হারাম হয়ে যাব। আমরা দেখতেছি তো এগুলি। আপনি একটা কথা বলতে হবে, দলিল দিতে হবে। কথাটা ঠিক কিনা বলুন? আপনি যদি কোনো
ফতুয়া দেন সেটার পিছনে দলিল দিতে হবে। আবার কোনো ইখতিলাফি মাসালা দলিল দিলেও হবে না, সেটা নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন আছে। কোন ইখতিলাফি মাসালা, ওই দিন এক বড় এক নেতা বাংলাদেশের এখন বর্তমান, উনি কইতেছে 60 দিন না 40 না, এগুলি বেদাত গুনাহ, অথচ সে সূরা ইখলাস পারে কিনা তার সন্দেহ আছে। আচ্ছা, যিনি ভালো করে 10টা সূরা পারার তার ক্ষমতা নাই, সে তার ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে? ফতুয়া দিবে কে? আরে ফতুয়া তো আমাদের মতো ব্যক্তিরাও দিতে পারি না, ফতুয়া দিবে কে? আপনি এখনো ফতুয়া খুঁজতেন, আমাদের কুমিল্লা আলিয়ার মুফতি গোলাম মোস্তফা হুজুরের কাছে আমরা যাইতে হয় না কেন? উনি উপযুক্ত। ইমামউদ্দিন হুজুর উনি উপযুক্ত, প্রিন্সিপাল হুজুর ওনারা উপযুক্ত, মুশতাক হুজুর ওনারা উপযুক্ত। এইভাবে অনেক আমাদের আলিয়াতে অনেক বড় বড় ওস্তাদে কেরাম আছে, ফতুয়ার জন্য তাদের কাছে যাইতে হবে। ও ভাই, আপনি কে? ফতুয়া তো দূরের কথা, আপনি 2-4-5টা সূরা মুখস্থ বলতে পারবেন না, আপনি 7 দিন 40 ব্যাপারে ফতুয়া দিয়ে দিয়েছেন। না জায়েজ, এটা করা যাবে না, এটা হারাম, গুনার কাজ। নাউজুবিল্লাহ। আজকাল দিন দিন এমন অবস্থা হইতেছে যে মানুষ আর মানুষকে খাওয়াবে না, এটা লিখে রাখেন, মানুষ আর মানুষকে খাওয়াবে না। আপনি 4 দিন না যে করেন, 40 যে করেন, এগুলার ভিতরে কি না হারাম কিছু ঢুকায়? 4 দিন কেন হয়? 3 দিন একটা মানুষের শোক পালন করা লাগে, এটা আপনি ওয়াজিব করতে হবে। এখন 3 দিন শোক পালনের পরে যে অনুষ্ঠান করা হয়, এটা 4 দিনের মাথায় পড়ে। কয় দিনের? এই জন্য এটা 4 দিন হিসাবে চলে। 40-এর নামে একটা বরকত আছে, 40-এর ইয়ামেনের অনেক আবদাল আছে, এটার নামে একটা বরকত আছে। এই জন্য এটা তাসাউফের ভাষায় এটা বরকতান, তরিকত তাসাউফের ভাষায় এটা বরকতান, এই জন্য 40-এর মাথায় করা হয়। আচ্ছা, এখন তারার কত হলো নির্ধারণ করা যাইতো না, এরকমই তো নাকি? তাহলে নির্ধারণ যদি করা না যায়, তুমিও সকাল বেলার ব্রেকফাস্টটা নির্ধারণ করে কইও না। সকালে ভাত খাইও, দুপুরে নাস্তা কইরো, আর রাত্রে চা খাইও। যদি নির্ধারণ কইরা 7 দিনা না খাওয়া যায়, নির্ধারণ কইরা 40 দিনা না খাওয়া যায়, তুমিও সকাল বেলার খানাটা নির্ধারণ করে ব্রেকফাস্ট কইরো না, দুপুরে বেলা লাঞ্চ কইরো না। এটা তো নির্ধারণ। এই আমরা সকালে কি করি? নাস্তা করি, এটা সময়টা নির্ধারণ না? সকালের সময় ব্রেকফাস্ট, দুপুরের সময় লাঞ্চ, রাত্রে ডিনার। এই ফতুয়া কই ভাইলা? জি, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল তোমার ধারে আর জি জানাই, তোমার ধারে আর জি জানাই, এই অদমে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলতে চাই, যে আগুনের পরশ লেগে দুজকের আগুন নিভে যায়, দয়াল নিভে যায়। আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলতে চাই, যে আগুনের পরশ লেগে দুজকের আগুন নিভে যায়, দয়াল নিভে যায়। তাই তো আমি ওই আগুনে, তাই তো আমি ওই আগুনে জ্বলিতে চাই জীবন মরণে। দয়াল তোমার দ্বারে আরে জি জানাই, তোমার দ্বারে আরে জি জানাই, হে অদমে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একটু মহব্বতের সুরে ডাক দেন দেখি, ইয়া রাসূলুল্লাহ। আমি জানি না কতটুকু আপনাদেরকে অগোছালো ভাবে বুঝাতে পেরেছি, আমি চেষ্টা করেছি আমাদের, কারণ
ইবাদত কবুল হওয়ার মূল একটা শর্ত আছে, সেটা হলো হালাল খাওয়া। ঈমানের একটা পূর্ব শর্ত আছে, সেটা হলো নবীর ভালোবাসা। এটাই হক। আপনি যত শায়েখের ভক্ত হন আর ওয়াজ শোনেন, আপনি ফেদা হয়ে যান, এটা আপনার ইখতিয়ার, এটা আপনার ইখতিয়ার রে ভাই। কারণ আপনি যখন বুঝবেন তখন বুঝে লাভ হবে না। আপনি কি জানেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিয়ে গেছে? আজকে রাসূলুল্লাহ শানে এতটা গুস্তাখি করা হয়, অথচ শায়েখ আমার মাথার উপরেই থাকে, নিচে নামে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছেন যে শোনো, কেউ যদি আমার নবীকে, নয় শুধু নবীকে না, আমার রসুল যে পোশাক মোবারকটা পরতো, পোশাক মোবারকের বুতামটা কেউ যদি বলে যে নবীর পোশাক মোবারকের বুতামে ময়লা, এ কথা বললেও তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। বুঝতে পারছেন আপনারা? নবীর কথা নয়, নবীজির শরীরের পোশাক মোবারক ময়লা, সেটাও যদি কেউ মন্তব্য করে বলে, সেটাও যদি কেউ বলে, সে বেঈমান হয়ে যায়, তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। আর আমাদের দেশের মৌলবীরা আমার নবীর শানে এতটা গুস্তাখি করলো, এখন আমি যদি আমাদের যুবকদেরকে বলি, ওরা আমাকে গালি দিবে। ফেসবুকে ওয়াজ গেলে না হইলো 50,000 গালি দিবে যে বক্তা উনি পাগল হয়ে গেছে, উনি ঠিক বলে নাই। কিন্তু কে ঠিক কে বেঠিক একটা সময় ফয়সালা হবে না? হবে তো ইনশাআল্লাহ। আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই, যা কিছু করেন আর না করেন, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করা যাবে? করা যাবে? যদি করেন বা সমর্থন করেন, বেয়াদবিকে আপনি প্রমোট করেন, সমর্থন করেন, উনি যেভাবে বেঈমান হয়ে গেল, আপনি সেভাবে বেঈমান হয়ে যাবেন। মনে রাখবেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যারা আমাকে কষ্ট দিবে, আমার বন্ধুকে কষ্ট দিবে, এদের জন্য লানত, দুনিয়াও আযাব, পরকালেও আযাব। এখন এ কথা লানত দেয় কে? নবীকে কষ্ট দিলে লানত দেয় কে? তাহলে আপনি বাঁচার কোনো রাস্তা আছে বাবা? এটা বড় কঠিন এক বিষয়। আমি খুব বিনয়ের সাথে বলবো, রাসূলুল্লাহর শানে গুস্তাখি করেন না। আপনার ভাল লাগলে করেন, নাইলে চুপ থাকেন। এমন ভাষা যাতে ব্যবহার না হয় যে কারণে আল্লাহ কষ্ট পায়, আল্লাহর হাবিব কষ্ট পায়। আর যখন আল্লাহর হাবিব কষ্ট পায় তখন হবে লানাহুমুল্লাহ। আর যখন আল্লাহর লানত কোন বান্দার উপরে বলবে, খবরদার, মনে রাখবেন, ইহুদি মুসলমান হবে, খ্রিস্টান মুসলমান হবে, নাসারা মুসলমান হবে। ইহুদি মুসলমান হওয়ার সুযোগ আছে, নাসারা মুসলমান হওয়ার সুযোগ আছে, হিন্দু মুসলমান হওয়ার সুযোগ আছে, ইসকন মুসলমান হওয়ার সুযোগ আছে। কেউ যদি মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে ফেলে, হোক ভাষায়, হোক লিখনিতে, হোক আলোচনায়, হোক ওয়াজে, হোক চলনে, যদি রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করে বসে, তার ঈমান আর কখনো নসিব হবে না, কখনো নসিব হবে না, কখনো নসিব হবে না। এটা আল্লাহ বন্ধ করে দিবে একমাত্র রাসূলুল্লাহ শানে গুস্তাখি করার কারণে। যেখানে আল্লাহ 6 লক্ষ বছরের বন্দিগিকে ধূলিসাৎ করে দিলেন শয়তান শুধু শানে রিসালাতে বেয়াদবি করার কারণে, তাইলে আমি আর আপনি কে রাসূলুল্লাহকে কষ্ট দিয়া জান্নাতের টিকিট বিক্রি করব? এত সুজা? জান্নাতি কারো মামুর বাড়ি, আসো আসো, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, আসো আসো, এত সোজা জান্নাত বললেই চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, যদি বলি আমিন। আমাদের হালাল খাবারের দরকার আছে না নেই? সুদ কি চলবে? হায় 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 হায়, সুদের বাজার, ঘুষের বাজার গরম হয়ে গিয়েছে। যত কিছুই করেন, হারাম ভক্ষণ করা যাবে না। আমার প্রিয় নবী আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন, হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, হারাম করে দিয়েছেন কে? সুদ হারাম করে দিয়েছেন কে? ব্যবসা হালাল করে দিয়েছেন কে? তাহলে আমরা ব্যবসা করব,
চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, মানুষের ধারে গিয়ে মানুষের গলা চেপে ধরবো না। আজকের ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট খুঁজলে আমরা বড় বিস্মিত হই যে মানুষের আচরণ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ওপেন তার হাত পাও কেটে দিচ্ছে, ওপেন তার কল্লা ফালিয়ে দিচ্ছে, ওপেন মানুষকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষকে ক্ষতিগ্রস্ত করা, মানুষের এই মনে রাখবেন, আজকে হয়তো আপনি ক্ষমতার পাওয়ারে টেন্ডারবাজি করছেন, চাঁদাবাজি করছেন, জমি দখল করছেন, মানুষের সম্পদ আপনি বুক করছেন। আপনি কি জানেন আল্লাহ আপনাকে এক সেকেন্ড সময় নাও দিতে পারে সেগুলি বুক করার জন্য। আর সেই বিষয় ফতুয়া শুনে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি একজন আরেকজনের হক মাত্র এক বিগত সম্পদ যদি কেউ বিনা অন্যায় ওই তার সম্পদ যদি সে বক্ষণ করে, ময়দানে মাশরে এরকম 7টা পৃথিবীর সবার সম্পদ তার গলায় আল্লাহ ঝুলাইয়া দিয়া শাস্তি দিবে, মাত্র এক বিগত যদি আপনি কারো দখল করে খান। তাহলে মরবে না কেউ নাকি? যে টেন্ডারবাজি করে সে মরবে না? যে মানুষকে চাঁদাবাজি করে সে মরবে না? যে ঠেক দেয়, এই এত টাকা না দিলে তোর বাড়ি হবে না, এত টাকা না দিলে তুই এখানে কোপ দিতে পারবি না, তুই জানোস না আমি কে, আমাকে না দিয়ে এখানে মাটিতে কোপ দেওয়া যায় না। কতদিন থাকবে আপনার এই হিম্মত? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। হেদায়েতের মালিক কে? এগুলির কারণে সমাজ নষ্ট হয়, সমাজের ভদ্র মানুষের ইজ্জত নষ্ট হয়, সমাজের বৈশিষ্ট্য নষ্ট হয়। মানুষ দূর দূরান্ত গিয়ে বলে অমুক এলাকার মানুষ ভালো না, অমুক এলাকার মানুষ খারাপ। আমরা বাবা সেগুলি থেকে বেড়ে আসতে হবে। এই সম্পদগুলি আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে গেলে ওরা আমার বাবার কবরের পাশে বছরে না, মরার আগ পর্যন্ত যাবে না। হারাম খাই আবার কবরে যাওয়ার সুযোগ আছে নাকি? সে তো নাচবে, আমার বাড়ি প্লেট সব কিছু তো ঠিক আছে, কিন্তু আপনি আপনার ছেলের জন্য করে গেলেন তো বাবা এগুলি করবেন না, এগুলি করবেন। আপনারা ভালো মানুষ, নূরপুরের মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত সমাজ যারা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমরা তাদের জন্য দোয়া করি। এদের জন্য একটা সমাজ নষ্ট হয়, সমাজের শান্তি নষ্ট হয়। এগুলি থেকে আল্লাহ গোটা জাতিকে, গোটা সমাজকে যাতে আল্লাহ হেফাজত করুক, হেদায়াত করুক এবং আমাদের সবাইকে শান্তিভাবে বসবাস করার তৌফিক সুযোগ দান করুক। আওয়াজ করে বলে আমিন। আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত সুনিত কণ্ঠে যিনি আলোচনা করেন, কিছুদিন আগে ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওই যে দ্বিতীয় মুরাদপুরে আমার শাহজাদা ভাইয়ের বাড়িতে মাহফিলে। মাশাআল্লাহ সারা বাংলাদেশে খুব সুন্দর আলোচনা করেন মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি সাহেব, খুব সুন্দর তাকরীর করেন। যারা আশেপাশে আসেন সবাই চলে আসেন। ওনার আলোচনায় মাঝে মাঝে আমরা তোফাজ্জল হোসেন বৈরুবী সাহেবের কিছু একটা শুনতে পাই। তোফাজ্জল হোসেন বৈরুবী সাহেব ওয়াজ করলে তো মানুষ কানায় কানায় ভরপুর থাকতো। আসলে আমার ভাই জানাব মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি খুব সুন্দর করে আলোচনা করেন, অনেক সুন্দর কণ্ঠ। আপনারা যারা আছেন সবাই মাহফিলে চলে আসেন। আশা করি আমার ভাই আপনাদেরকে আজকে আলোচনা করে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করবেন এবং দুনিয়া আখিরাতের কামিয়াবের একটা ব্যবস্থা করে দিবেন। আমার কথায় কেউ রাগ করবেন না। আমার মনে হয় আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হার্ড লাইনে ছিলাম, কারণ সুদগো সেটা বড় হার্ডলাইন, শানের রেসালাত এটা আরো বড় হার্ডলাইন। শানের রেসালাতের উপরে বেয়াদবির বাজার গরম না, এই ওয়াজ তো এখন বন্ধই করে দিতেছে, এটা বড় হার্ডলাইনের বিষয়। তো এই বিষয়গুলোকে আমরা ভালোভাবে আমরা নেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ভুল বুঝবো না, ভুল না বুঝে একটু চিন্তা করে আমরা যাতে পরকাল কামিয়াব হতে পারি সেভাবে আমাদের এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ কবুল করুক। ধরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল